الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم. وجاء في حديث الشريف عن سعيد بن زيد رضي الله تعالى عنه قال: والله لمشهد رجل منهم مع النبي صلى الله عليه وسلم يغبر فيه وجهه خير من عمل أحدكم ولو عمر عمر نوح عليه السلام. وجاء في حديث الشريف عن النبي صلى الله عليه وسلم: أصحابي كالنجوم بأيهم اقتديتم اهتديتم أو كما قال عليه الصلاة والسلام. মহান রবের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ জ্ঞাপন করছি, যে রব আমাদেরকে আজ মুহররম মাসের তৃতীয় জুমা শুক্রবার দিন তার ঘরে আসার জন্য তৌফিক দান করেছেন। এজন্য সকলে জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত নিয়ামত, যে নিয়ামত আমরা গণনা করেও শেষ করতে পারবো না, এর শুকরিয়া আদায় করে আমরা হক আদায় করতে পারবো না। তো গত জুমায় আলোচনা করেছিলাম কারবালার সংক্ষিপ্ত ইতিহাস নিয়ে। কারবালার ইতিহাস থেকে আমরা কিভাবে সঠিক জাস্টিস করব, এই বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। যেহেতু এই আলোচনার সাথে সাহাবায়ে কেরামের আলোচনা সম্পৃক্ত, আর বিশেষ করে এই মুহররম মাস আসলে কিছু সাহাবী বিদ্বেষী আছে, এরা সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সমালোচনা করে। এজিদের সমালোচনা করতে করতে সীমা লঙ্ঘন করে সাহাবী পর্যন্ত পৌঁছায়। এটা অবশ্যই সীমা লঙ্ঘন। সাহাবায়ে কেরাম সমালোচনার পাত্র নন। সাহাবায়ে কেরাম ইজ্জতের পাত্র, সাহাবায়ে কেরাম অনুসরণের পাত্র, সাহাবায়ে কেরাম সম্মানের পাত্র, সাহাবায়ে কেরাম তারা মাগফুর, সাহাবায়ে কেরাম জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত। সাহাবায়ে কেরামই সত্যের মাপকাঠি। সাহাবায়ে কেরাম অবশ্যই সত্যের মাপকাঠি। সত্যের মাপকাঠি নির্ণয় নিয়ে এই বিশেষ করে মুহররম মাস আসলে এই সময়ে আমাদের সমাজে দেখা যায় দ্বন্দ্ব সৃষ্টি হয়। কিছু ভাইয়েরা আছে, তারা আমাদেরই সামাজিক ভাই। এই সামাজিক ভাইয়েরা তারা আমাদের সাথে আহলে সুন্নাহ ওয়াল জামাআহ এর আকীদার সাংঘর্ষিক কিছু কথাবার্তা উস্কে দেয়, আর তারা এখানে
দ্বন্দ্ব সৃষ্টি করে। নাউযুবিল্লাহ মিন যালিক। এই দ্বন্দ্ব থেকে অবশ্যই বেঁচে থাকতে হবে। প্রথমত কথা হলো সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি, অবশ্যই সাহাবায়ে কেরাম অবশ্যই সত্যের মাপকাঠি, এটা হলো আলোচ্য বিষয়। এই বিষয়ে আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ আজিজ শেষ পর্যন্ত। আল্লাহ পাক এই শেষ পর্যন্ত আমাকে তাকওয়ার উপর থেকে আলোচনা করার তৌফিক দান করুন। আল্লাহর কাছে আমি তৌফিক চাই, সকলকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন। প্রথমত কথা হলো সাহাবী কারা, এটা আমাদেরকে একটু বুঝতে হবে। এক নম্বর, সাহাবী এই শব্দটা আসছে হলো সাহেব থেকে, সাহেবের বহুবচন সাহাবী, আসহাব সাহেবের বহুবচন। তো সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহচর্য প্রাপ্ত। তো সাহাবী এর অর্থ হলো সাহচর্য প্রাপ্ত, অর্থাৎ সাথী। সাথী সাথী সাহাবী মানে সাথী, সাহচর্য প্রাপ্ত, যে তাকে সাহাবী বলে। এর পারিভাষিক অর্থ হলো যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার জীবদ্দশায় ঈমানের সাথে দেখেছেন এবং ঈমানের সাথে মৃত্যুবরণ করেছেন, তারা হলেন সাহাবী। এবার এই সংজ্ঞার মধ্যে যে ঈমান আনার পরে ঈমান ছাড়া মরছে, সে এমনিতেই বাহির হয়ে গেছে, সে সাহাবী না। ভালো করে বুঝেন। মুসাইলামা কাযযাবকে আমাদের সমাজের কিছু এই নাদান অজ্ঞ ভাইয়েরা তারা টেনে নিয়ে আসে যে সাহাবী যদি সত্যের মাপ কাটে তাহলে মুসাইলামা কাযযাব কি? আরে ভাই, মুসাইলামা কাযযাব তো সাহাবী না, ঈমান আনছিল কিন্তু পরবর্তীতে মুরতাদ হয়ে গেছে, এর কি সাহাবী বলা যাবে? তা সে কিভাবে মাপ কাটে, সে কিভাবে সাহাবী হয়? সে তো সাহাবীর সংজ্ঞাতেই তো নেই। তো এক নম্বর কথা হলো এখানে, তো সাহাবী কারা আর সাহাবী সম্পর্কে আহলে সুন্নাত ওয়াল জামাত। দেখেন, আকীদার ক্ষেত্রে একমাত্র হক হইল আহলে সুন্নাত ওয়াল জামাত, এটা আকীদাগত মাযহাব। আর ফিকহি মাযহাবের ক্ষেত্রে হক হইল এই বিশেষ করে বর্তমান সমাজে চারটা মাযহাব প্রচলন আছে। অনেক মাযহাব ছিল এক সময়, ওই সবগুলো মাযহাব বিলুপ্ত হয়ে মাত্র চারটা মাযহাব প্রসিদ্ধি লাভ করেছে, যেটা হলো হানাফি, শাফি, হাম্বলি, মালিকি। এই চারটা মাযহাব এখন প্রসিদ্ধি লাভ করেছে। ফিকহি দৃষ্টিকোণ থেকে এই মাযহাবগুলো এগুলো হক। ফিকহি মাযহাব আর আকীদার মাযহাব দুইটার মধ্যে ব্যবধান আছে। এই জায়গাটা আমাকে বুঝতে হবে আমাদেরকে। আকীদার মাযহাবের দিক থেকে একমাত্র হক হইল আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, এর আকীদা হইল হক। তো এই হক আকীদার আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা অনুযায়ী সাহাবায়ে কেরামের অবস্থা কেমন? as-sahabatu kulluhum udulun, সাহাবায়ে কেরাম যারা ছিলেন সবাই নেই পরায়ণ। এটা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। সাহাবায়ে কেরামদেরকে কেউ যদি নেই পরায়ণ মনে না করে, সাহাবায়ে কেরামদেরকে যদি কেউ এই বেইনসাফ মনে করে, বেইনসাফকারী মনে করে, এমন যদি কেউ মনে করে, সে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা থেকে বের হয়ে যাবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত না। এবার আসেন মিয়ারে হক, মিয়ারে হক। তো মিয়ারুল হক এই শব্দটা আরবি, আবার এটা উর্দুতেও ব্যবহৃত হয়। মিয়ারে হক হিসেবে উর্দুতেও শব্দটা ব্যবহৃত হয়। বাংলা এর অর্থ হলো হকের মানদণ্ড, হকের মাপকাঠি, সত্যের মাপকাঠি, অর্থাৎ নিশ্চিত সত্য যেটা, এটাকে বলে হক। তো নিশ্চিত সত্যের মাপকাঠি। এবার আসেন হক এর বিরুদ্ধে যেটা, এটা হলো বাতিল, হকের বিরুদ্ধে বাতিল। তো আমাদের সমাজের যে ভাইয়েরা সাহাবায়ে কেরামের সমালোচনা করে, তারা এই জায়গাতে এসে মারাত্মক পর্যায়ের পদস্খলন ঘটায়। তারা সমালোচনা করতে গিয়ে কিছু ফিকহি মতানৈক্য সামনে নিয়ে আসে। যেমন গত 2 দিন আগে একটা ভিডিও দেখলাম। তো বিশেষ করে যারা সাহাবায়ে কেরামের সমালোচনা করে, যেহেতু একটা দলকে আমি বলতেছি যারা সমালোচনা করে, নামটা বলে দেই, এরা হলো মাওলানা মওদুদীর অনুসারী। বর্তমান বাংলাদেশে এরা রাজনৈতিক পরিচয় হলো এরা জামাত ইসলামী।
রাজনৈতিক পরিচয়ে, আর ধর্মীয় পরিচয়ে মুসলমান। এবার ভালো করে বুঝেন, সমালোচনা কিভাবে আসে? মিয়ারে হক নিয়ে। এক নম্বর কথা হলো, মিয়ারে হক শব্দটা এটা কোরআনেও নেই, হাদিসেও নেই। তবে হ্যাঁ, কোরআন হাদিসের আলোকে যদি মিয়ারে হক হিসেবে কাউকে আপনি মানদণ্ডে নিয়ে আসেন, তাহলে সাহাবায়ে কেরামকে আনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো স্পষ্ট করে দিয়েছেন। এবার আসেন, তাদের বক্তব্য হইল আল্লাহ এবং আল্লাহ রাসূল ছাড়া আর কেউ সত্যের মাপকাঠি হতে পারে না। আল্লাহ এবং আল্লাহ রাসূল ছাড়া আর কেউ সত্যের মাপকাঠি হতে পারে না, এটা হলো তাদের বক্তব্য। এই বক্তব্য তারা প্রমাণ করতে গিয়ে তারা কিছু এই বিক্ষিপ্ত কিছু কথা টেনে নিয়ে আসে। এক নম্বরে কথা হলো, তারা মায়াজে আসলামী রাদিয়াল্লাহু আনহু সাহাবী একজন, তার একটা পদস্খলন ছিল, জিনার একটা গুনাহ ছিল, কিন্তু এরপরে উনি তওবাও করেছেন এবং তাকে রজম মারাও হয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পর্যন্ত তার ব্যাপারে বলেছেন যে তার তওবা যদি বন্টন করে দেওয়া হয়, পুরো মদিনাবাসীর জন্য এর তওবা যথেষ্ট। তাহলে ইনি মাগফুর, ইনি জান্নাতি। তার বিচার তো হয়ে গেছে, তওবা হয়ে গেছে, তওবা আল্লাহ কবুলও করেছেন, বিচারও হয়ে গেছে। এবার আখিরাতে আর কোনো বিচারের সম্ভাবনা আছে। এবার তারা বলে আরো কিছু বিষয় নিয়ে আসে, সাহাবায়ে কেরাম গুনাহ করেছেন, তারা বলে গুনাহ করেছেন, তাহলে কি সাহাবায়ে কেরাম অনুসরণ করে গুনাহও করতে হবে? আচ্ছা, এবার ভালো করে বুঝেন, এই যুক্তি দিয়ে তারা বলে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি না। আচ্ছা বলেন তো দেখি, গুনাহটা হক না বাতিল? গুনাহটা হক না বাতিল? গুনাহ বাতিল। তাহলে এটা তো মিয়ারে বাতিল বলতে হবে। এখানে আলোচনা হচ্ছে কি নিয়ে? মিয়ারে হক নিয়ে আলোচনা হচ্ছে, সত্যের মাপকাঠি নিয়ে আলোচনা হচ্ছে। যেটা অকাট্য সত্য, যেটা নিশ্চিত সত্য, সুনিশ্চিত সত্য, যেটা এটাকে বলে হক, আর এর মানদণ্ডকে বলে মিয়ার। এই মিয়ারের মধ্যে সাহাবায়ে কেরামও উত্তীর্ণ, এতে কোনো সন্দেহ নাই। এবার তারা ওই ভিডিওতে যে দেখলাম, এটার মধ্যে আবার জামাতের একজন আলেম আছে, আবুল কালাম আজাদ বাশার। লোকটা আলেম, কিন্তু আসলে কি পরিমাণ পড়ছে সে জানে। তার এলেমের তুলনায় এদেরকে আমার কাছে এতটাই নিম্ন মনে হয়, এরা একেবারে ফিকহি আলোচনায় প্রাথমিক ছাত্র, এদেরকে মনে হয় না। এই আলোচনার মধ্যে নিয়ে আসতেছে কি, যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ফিকহি মতানৈক্য এবং অন্য আরেকজন সাহাবীর ফিকহি মতানৈক্য, দুইটাকে একসাথে দাঁড় করে বলতেছে অমুককে মানলে তাকে বাতিল বলতে হবে। আচ্ছা, কত আশ্চর্য বিষয়! এই বিষয়টা দেখেন, একটা হলো মাযহাবী ইখতিলাফ, একটা হলো আকীদাগত ইখতিলাফ। তো মাযহাবী ইখতিলাফ যেটা, এটাকে বলে সাওয়াব আর খাতা। একটা হলো সাওয়াব আর একটা হলো খাতা। যেমন আপনি চিন্তা করেন, এই আমরা হাত বাঁধবো কোথায়? নাভির উপরে হাত বাঁধবো নাকি নাভির নিচে হাত বাঁধবো? যদি নাভির উপরে বাঁধি এটাও ঠিক আছে, নাভির নিচে বাঁধলে সেটাও কি ঠিক আছে। এই যে একটা ইখতিলাফ, এটা ইখতিলাফি মাসআলা, এই জায়গাতে আছে সাওয়াব আর খাতা। অর্থাৎ এই ধরনের ইজতিহাদ যারা করবে, তারা যদি সঠিক ইজতিহাদ করে, তাহলে সেই ইজতিহাদ হবে, তার এর জন্য তার দুইটা সওয়াব হবে। আর যদি ইজতিহাদ যদি সঠিক না হয়, খাতা হয়, এটা কিন্তু হক বাতিল না। এটা কি না? এটা হক বাতিলের দ্বন্দ্ব না, এটা হলো সওয়াব আর খাতা, অর্থাৎ সম্ভাব্য সঠিক, সম্ভাব্য ভুল। কথা বুঝতেছেন? সম্ভাব্য সঠিক, সম্ভাব্য ভুল। এই পর্যায়ের ইখতিলাফ যেগুলো, এগুলোকে বলে ফিকহি ইখতিলাফ। এবার আসেন, তারা এই ধরনের ইখতিলাফ গুলোকে সামনে নিয়ে এসে একটাকে হক আর একটাকে বাতিল, এই ধরনের কথা তারা সাব্যস্ত করতেছে। অথচ ফিকহি উসুলে এটা সম্পূর্ণ বাড়াবাড়ি, এটা সম্পূর্ণ সীমালঙ্ঘন। ফিকহি উসুলে আছে ফাতারাব্বাসু সালাসাতা কুরু, অর্থাৎ লিইদ্দাতিহিন্না সালাসাতা কুরু। মহিলাদের যে ইদ্যত পালন করে, স্বামী মারা গেলে ইদ্যত হয়, তালাকের পরে কি হয়? ইদ্যত হয়। ইদ্যত হবে 3 কুরু, অর্থাৎ কুরু, এটা করউন, এই শব্দটা এর জমা হলো কুরু। এই শব্দটা হায়েজেরও অর্থ রাখে, আবার এই শব্দটা দিয়ে আবার তুহুরেরও অর্থ রাখে। পবিত্রতার সময়টাকেও বোঝায়, আবার হায়েজের সময়টাকেও
বোঝায়। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি তার উদ্দেশ্যে এটাকে হায়েজ দিয়ে ব্যাখ্যা করেছেন, হায়েজের সময় দিয়ে। শাফি রহমতুল্লাহ আলাইহি উনি ব্যাখ্যা করেছেন এই তহারাতের সময় দিয়ে, তুহুরের সময় দিয়ে ব্যাখ্যা করেছেন। তো এই যে ব্যাখ্যাগুলো আসছে, এই দুটোটা ব্যাখ্যারই সঠিক হওয়ার সম্ভাবনা আছে। হয়তো সম্ভাব্য সঠিক অথবা সম্ভাব্য ভুল এমন হবে, কিন্তু এটা বলা যাবে না অমুক অমুক সঠিক, অমুক হক, অমুকে বাতিল, এই কথাটা এ জায়গাতে বলা যাবে না। যেহেতু নুরুল আনোয়ার একটা কিতাব আছে আমাদের এই হানাফি মাযহাবে, নুরুল আনোয়ার একটা উসুলের কিতাব আছে। এই কিতাবটা আমি নিজেও পড়াই, মাদ্রাসাতে আমিও পড়াই। এর নিচে আরেকটা কিতাব আছে উসুলুল শাসি, এই দুইটা উসুলের কিতাব পড়ানো হয়। এই দুটো কিতাবে বিস্তারিত আলোচনা নিয়ে আসা হয়েছে। এবার আসেন মূল কথায়। যদি এই ধরনের ইখতিলাফ গুলোকে তারা সামনে নিয়ে এসে তারা যদি বলে সাহাবায়ে কেরাম মিয়ারে হক না, এদেরও ভুল হয়েছে, এদেরও গুনাহ হয়েছে, এটা মারাত্মক পর্যায়ের মূর্খতা। কারণ একদিক থেকে তারা সাহাবায়ে কেরামকে ইজমা মানতেছে, ইজমায়ে সাহাবা তারা অনুসরণ করে, আরেক দিক থেকে বলে সাহাবায়ে কেরাম মিয়ারে হক না। তাহলে সাহাবায়ে কেরাম মিয়ারে হক না হলে তো সাহাবায়ে কেরামের ইজমাও মানা যাবে না। ফিকহি আলোচনায় দলিল কয়টা? মোট 4টা। কোরআন, সুন্নাহ, কিতাব, কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। অর্থাৎ কোরআন থেকে যেটা পাওয়া যাবে এটা আর সুন্নাহর কাছে যাওয়ার দরকার নেই। আর কোরআনে না পাওয়া গেলে সুন্নায় যেতে হবে, সুন্নায় পাওয়া গেলে এখান থেকে নিতে হবে। এরপরে কোরআন সুন্নায় কোথাও নাই, সাহাবায়ে কেরামের ইজমায় যেতে হবে। এখন আসেন মূল কথায়, সাহাবায়ে কেরামের ইজমা। তো সাহাবায়ে কেরামের ইজমা যদি না মানে, সাহাবায়ে কেরামকে যদি সত্যের মাপকাঠি না মানে, তাহলে সাহাবায়ে কেরামের ইজমাকে অস্বীকার করা হবে। কারণ সাহাবায়ে কেরাম তো অনুসরণীয় না, তারাই তো বলে সত্যের মাপকাঠি না, মানে সাহাবায়ে কেরাম অনুসরণীয় না। সরাসরি অনুসরণ করতে হবে কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আল্লাহর অনুসরণ করতে, কিতাবুল্লাহ কোরআনের অনুসরণ করতে হবে। এবং তারা দলিল দেয় যে ইযা তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূলি ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। তোমরা যদি আল্লাহ এবং আল্লাহর উপর ঈমান আনো, আখিরাতের উপর যদি ঈমান আনো, তাহলে কোনো একটা বিষয়ে যদি দ্বন্দ্ব হয়, তাহলে এই দ্বন্দ্বের ক্ষেত্রে তোমরা আল্লাহ এবং তার রাসূলের দিকে রুজু করবে, সেদিকে যাবে, অর্থাৎ কিতাবুল্লাহর সুন্নাহ থেকে নিবে। এটা কোরআনুল কারীমের একটা আয়াত। এই আয়াত দিয়ে তারা সুবিধা নিয়ে দলিল দেয়। অথচ অন্যত্র আছে যে ওয়াতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুসরণ করো এবং উলুল আমর যারা তাদের অনুসরণ করো। আচ্ছা, উলুল আমরের মধ্যে যুগ শ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ উলুল আমর যারা, তারা কারা? সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামের উপরে আর কোন উলুল আমর হতে পারে না। এরা এই আয়াতকে সামনে নিয়ে আসে না, তারা তর্কের খাতিরে ওই আয়াতটাকে নিয়ে আসে। যেই কাজটা আমাদের সমাজে বর্তমানের ফেরাতে বাতিলের একটা হিজবুত তাওহীদ। এরাও বলে যে ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ইন কুনতুন্না তুরিদনাল আল্লাহ রাসূলাহু ওয়াত দারুল আখিরাহ, অথবা ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। এই আয়াত দিয়ে তারা দলিল দেয়। তো দলিলটা কিভাবে দেয়? যে আপনি হে নবী, আপনি আপনার এই স্ত্রীদেরকে বলে দিন এরা যেন তারা এই পর্দা করে, অর্থাৎ পর্দার আয়াতটাকে তারা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের পর্যন্ত সীমাবদ্ধ রাখে, এর বাইরে আর নিতে চায় না, এর বাইরে নিতে চায় না। এরা বলে পর্দা রাসূলের স্ত্রীদের জন্য, অন্য নারীদের জন্য পর্দা নাই। নাউযুবিল্লাহ মিন যালিক। অথচ অন্যত্র আবার আছে যে মুমিনদের স্ত্রীগণকেও বলে দিন। অন্য আয়াতেও আছে মুমিনদের স্ত্রীগণকেও পর্দার জন্য বলে দিন। তো মুমিনদের স্ত্রী কারা? পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত মুমিন আসবে তারাই তো রাখে। তারা এই জায়গাটা নিয়ে আসে না, কারণ এই আয়াতটা নিয়ে আসলে তো এই তাদের বিরুদ্ধে যায়। এই আয়াত নিয়ে আসলে তারা যে বেপরদায় তারা এই মিছিল মিটিং করে, এদের বিরুদ্ধে যায় না। ঠিক এই কৌশলটা আমার জামাত ইসলামের ভাইয়েরা তারা এখানে এসে ব্যবহার করে। যে কোনো কিছু দ্বন্দ্ব হইলে কোরআনের আয়াত দিয়ে দলিল দেন, তোমরা যাও আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিকে রুজু করো, তাহলে কোরআন হাদিসে রুজু করো, সাহাবায়ে কেরামের দরকার নেই। এবার আসেন সাহাবায়ে কেরামের ইজমা তারাও মানে। কিভাবে মানে? সাহাবায়ে কেরামের ইজমা 1 নম্বর দলিল হলো, দেখেন আমরা যে শুক্রবারের নামাজ পড়ি, আমাদের নামাজে আজান কয়টা হয়? 2টা আজান। কয়টা হয়? প্রথম আজান, দ্বিতীয় আজান খুতবার আগে। এই আজান কখন আসছে? রাসূল চালু করে গেছেন?
কিতাবুল্লাহ আছে, সুন্নাহ আছে, নাই তো কোথায় আছে? ইজমায়ের সাহাবা আছে। এই আমল উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় শুরু হয়েছে, চালু হয়েছে। এরপরে আসেন, সাহাবায়ে কেরামদেরকে যদি সত্যের মাপকাঠি থেকে আপনি বের করে দেন, তাহলে সবচেয়ে বড় সমস্যায় পড়বেন, যেটা এই কোরআন একত্র হয়েছে সাহাবায়ে কেরামের যুগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে কোরআন একত্র করা হয় নাই। কোরআন একত্র হয়েছে সাহাবায়ে কেরামের যুগে, খুলাফায়ে রাশিদিনের যুগে। তো আপনি সাহাবায়ে কেরামদেরকে যদি সত্যের মাপকাঠি না মানেন, তাহলে কোরআনের উপর এশকাল আসে, কোরআনের উপর ইলজাম আসে, অভিযোগ আসে। কারণ শিয়ারাও কিন্তু দাবি করে সূরাতুল বুরুজ এটা কোরআনের সূরা না, নাউযুবিল্লাহি মিন যালিক। ভালো করে বুঝেন। এবং শিয়ারা আরো দাবি করে, এখানে যেমন 30 পারা কোরআন, তাদের কাছে বাতিনি 30 পারা আরো কোরআন আছে। আপনি জানেন কোন দিকে? মারাত্মক ষড়যন্ত্র। দেখেন তো, সাহাবায়ে কেরামদেরকে সত্যের মাপকাঠি অবশ্যই মানতে হবে। তো সত্যের মাপকাঠি না মানতে গিয়া সাহাবায়ে কেরাম যাদের থেকে কিছু কিছু গুনাহ হয়েছে, এদেরকে তারা সামনে নিয়ে আসে। তো আচ্ছা বলেন, এটাকে গুনার মাপকাঠি না সত্যের মাপকাঠি? সত্যের মাপকাঠি। কিসের মাপকাঠি? সত্যের মাপকাঠি, গুনাহের মাপকাঠি নয়। এই জায়গাতে তো ভুল করে তারা। এরপরে যদি কোনো সাহাবী গুনাহ করেও থাকেন, গুনাহ করার পরে তার তওবা আছে না? তার তওবাটা কেমন? হ্যাঁ, তার তওবাটা সত্যের মাপকাঠি, এটা মানতে হবে। তওবা আমল। সাহাবায়ে কেরাম ঈমানেরও সত্যের মাপকাঠি, ঈমানেরও মাপকাঠি, আমলেরও মাপকাঠি, তাকওয়ারও মাপকাঠি। সাহাবায়ে কেরামের সমালোচনা করা যাবে না। সাহাবায়ে কেরামদেরকে যদি মাইনাস করে দেন, মিয়া আপনার পুরো দিন মাইনাস হয়ে যাবে, আপনার কোরআন মাইনাস হয়ে যাবে, আপনার সমস্ত তওবা মাইনাস হয়ে যাবে। আপনি তওবার মাপকাঠি কার থেকে নেবেন? তওবার মাপকাঠি কার থেকে নেবেন? নবীরা তো গুনাহ করেন নাই, নবীরা গুনাহ করেন নাই। গুনাহ মাফের জন্য নবীদের একান্ত তওবারও প্রয়োজন হয় নাই। নবীরা মাসুম। তো মাপকাঠি কার থেকে নেবেন? সাহাবায়ে কেরামদেরকে নিতে হবে। নবীরাও মাপকাঠি, আল্লাহর কোরআনও মাপকাঠি, সাহাবায়ে কেরামও সত্যের মাপকাঠি, এতে কোনো সন্দেহ নাই। 1 নম্বরে আসেন, সাহাবায়ে কেরাম ঈমানের মাপকাঠি। এর দলিল নেন কোরআনুল কারীম থেকে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলতেছেন, ওয়াইযা ক্বিলা লাহুম আমিনু কামা আমানান নাস। যখন বলা হবে এদেরকে যখন বলা হয় যে তোমরা ঈমান আনো, কামা আমানান নাস, যেমন ঈমান এনেছিল লোকজন। আমানান নাস, নাস দ্বারা লোকজন কারা? সাহাবায়ে কেরাম। সকল মুফাসসিরিনে কেরাম একমত, নাস দ্বারা উদ্দেশ্য হলো সাহাবায়ে কেরাম। আল্লাহ তাআলা অন্যত্র আরেক জায়গায় বলতেছেন, ফাইন আমানু, যদি তোমরা ঈমান আনো, বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ, তাদের মতো যদি তারা ঈমান আনে, ফাইন আমানু, তারা যদি ঈমান আনে, বিমিসলি মা আমানতুম বিহি, যে তোমরা যেমন ঈমান এনেছো। তোমরা কারা? সাহাবায়ে কেরাম। তোমরা কারা? সাহাবায়ে কেরাম। কোরআন নাযিল হয়েছে কখন? কোরআন কখন নাযিল হয়েছে? সাহাবায়ে কেরামের যুগে না? নবীজির যুগ সাহাবায়ে কেরাম পাইছেন না? তো সাহাবায়ে কেরামের যুগ, নবীজির যুগে কোরআন নাযিল হয়েছে। ওই যুগটাই তো সাহাবায়ে কেরামের যুগ। সাহাবায়ে কেরাম তো ওই যুগে ছিলেন, নবীজির যুগে ছিলেন, বিদায়ী তো তারা সাহাবী। তো আল্লাহ তাআলা সরাসরি বলতেছেন, যদি তারা ঈমান আনে, বিমিসলি মা আমানতুম বিহি, এরা যেন তাদের মতো, তোমাদের মতো যেন ঈমান আনে, অর্থাৎ সাহাবায়ে কেরামের মতো যেন তারা ঈমান আনে। পরবর্তী যারা ঈমান আনবে, এরা যেন সাহাবায়ে কেরামের মতো ঈমান আনে। ফাকাদ ইহতাদাউ, তাহলে এরা হেদায়েত প্রাপ্ত হবে। সাহাবায়ে কেরামের ঈমানের মতো ঈমান আনতে না পারলে হেদায়েত প্রাপ্ত হবে না। এরা হেদায়েত পাবে না, সঠিক পথের দিশা তারা পাবে না। তো সাহাবায়ে কেরাম ঈমানের মাপকাঠি আমরা এখানে পাইলাম। এরপরে আসেন, সাহাবায়ে কেরাম তাকওয়ার মাপকাঠি।
আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলতেছেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আল্লাহ তাআলা এদেরকে, কাদেরকে? উলাইকা, তারা, যারা আল্লাযীনা ইমতাহানাল্লাহ, আল্লাহ যাদেরকে, যাদের অন্তরকে পরীক্ষা করেছেন, যাদের অন্তরকে লিত্তাকওয়া, তাকওয়ার জন্য আল্লাহ পাক তাদের অন্তরকে পরীক্ষা করেছেন। এরা কারা? সাহাবায়ে কেরাম। তো সাহাবায়ে কেরাম তাকওয়ার মানদণ্ড, তাকওয়ার ক্ষেত্রে আল্লাহ পাক পরীক্ষা করেছেন, তারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। আল্লাহ বলেন, লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম, তারা হলো ক্ষমাপ্রাপ্ত, এদের জন্য আছে ক্ষমা। সাহাবায়ে কেরামের জন্য কি আছে? ক্ষমা এবং ওয়া আজরুন আযীম, মহা পুরস্কার, মহা প্রতিদান সাহাবায়ে কেরামের জন্য আছে। তো সাহাবায়ে কেরামের জন্য আছে পুরস্কার, সাহাবায়ে কেরামের জন্য আছে ক্ষমা। আল্লাহ পাক সাহাবায়ে কেরামদেরকে তারা তাদের ঈমানেও উত্তীর্ণ ঘোষণা করেছেন, তাকওয়ায় উত্তীর্ণ আল্লাহ পাক ঘোষণা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ায় শুধু ঘোষণাই করেন নাই, অন্যত্র আবার বলে দিয়েছেন, লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, এদের জন্য ক্ষমাও আছে, আবার সাহাবায়ে কেরামের জন্য আছে উত্তম রিজিক, সম্মানের রিজিক রয়েছে সাহাবায়ে কেরামের জন্য। আপনি যত জায়গায় দেখবেন উলাইকা হুমুর রাশিদুন, তারা সঠিক পথ প্রাপ্ত। উলাইকা হুমুল মুহতাদুন, উলাইকা হুমুর রাশিদুন, তারা সুসংবাদ প্রাপ্ত। উলাইকা হুমুর রাশিদুন, উলাইকা হুমুল মুত্তাকুন, তারা মুত্তাকি, তারা খুদাভীরু। উলাইকা হুমুল মুফলিহুন, তারা বিজয়ী। উলাইকা হুমুস সাদিকুন, তারা সত্যবাদী। উলাইকা লাহুম মাগফিরা, তারা হলো ওই সমস্ত ব্যক্তি যাদের জন্য রয়েছে ক্ষমা ও আজরুন আযীম এবং মহা পুরস্কার। উলাইকা হুমুস সাদিকুন, তারা সত্যবাদী। সাহাবায়ে কেরাম সত্যবাদী, সাহাবায়ে কেরাম বিজয়ী, সাহাবায়ে কেরাম সুসংবাদ প্রাপ্ত, সাহাবায়ে কেরাম আল্লাহ ভীরু। এই ঘোষণা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। তো আল্লাহ যাদেরকে সার্টিফিকেট দেন, আল্লাহ পাক যাদেরকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ যাদের প্রতি সন্তুষ্ট, ওরাদু আনহু, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। আল্লাহ যাদেরকে জান্নাতের ঘোষণা দেন, তুমি কে তাদের সমালোচনা করার? তুমি কে? এই পাওয়ার তোমাকে কে দিল? কলমটা একটু কাঁপে না? হাত কাঁপে না? অন্তরে আল্লাহর ভয় আসে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট বলে গেছেন, আসহাবি কান্নুজুম ফাবিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, আমার সাহাবায়ে কেরাম যারা আছে তারা আকাশের নক্ষত্র রাজি তুল্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ফাবিআইয়িহিম ইক্তাদাইতুম, তুমি এদের মধ্যে যাকেই অনুসরণ করবা, যাকেই তুমি অনুসরণ করবা, তুমি হেদায়েত পেয়ে যাবে। ইহতাদাইতুম, হেদায়েত পেয়ে যাবা। সাহাবায়ে কেরামকে অনুসরণ করলে হেদায়েত পেয়ে যাবা। সাহাবায়ে কেরাম অনুসরণের মাপকাঠি। কে বলছেন? আমার রাসূল বলছেন। ঈমানের মাপকাঠি, ঈমানে উত্তীর্ণ কে বলছেন? আল্লাহ বলেছেন। সাহাবায়ে কেরামের আমল কেমন? আজকের তিলাওয়াতকৃত হাদিসে হযরত সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর কসম, ওয়াল্লাহি লানাশহাদু রাজুলিন, আল্লাহর কসম, সাহাবায়ে কেরামের মধ্য থেকে একজন ব্যক্তি, মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াগবাগু ফিহি ওয়াজহু, যে ব্যক্তিটা একবার মাত্র যুদ্ধে গেছে নবীজির সাথে, যুদ্ধে তার চেহারা ধুলো দূষিত হয়েছে, সেই ব্যক্তিটা উত্তম। কেমন উত্তম? খায়রুম মিন আমালি আহাদিকুম, তোমাদের একজনের সমস্ত আমল একসাথে করলেও তার একটু সময় আমলটা উত্তম হবে, যদিও তোমাদের ব্যক্তিটা কোন পরিমাণ হায়াত পায়। ওয়ালাউ উমরা উমরা নূহ আলাইহিস সালাম, যদিও সে নূহ নবীর সম পরিমাণ হায়াত পায়, অর্থাৎ ৯৫০ বছর যদি সে ইবাদত করে লাগাতার, তারপরেও তার ৯৫০ বছরের ইবাদত এক পাল্লায় রাখবে। আর সাহাবীর একদিনের যুদ্ধের আমল এক পাল্লায় রাখবে, সাহাবীর একদিনের এক মুহূর্তের যুদ্ধের আমল ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি। সাহাবীর ব্যাপারে সমালোচনা, অন্তর কাঁপে না?
সাহাবায়ে কেরাম সত্যের দিক থেকে উত্তীর্ণ। আল্লাহ তাআলা বলেন, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাযির ওয়া মা বাদদালু তাবদীলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সাহাবায়ে কেরাম তারা কিছু সংখ্যক এমন ছিলেন, তারা তাদের কৃত ওয়াদা পূরণ করেছেন। তারা কখন? এই আয়াতটা নাজিল হয়েছে যখন বদর উহুদের যুদ্ধ হয়েছিল, উহুদের যুদ্ধের পরে। কারণ বদরের যুদ্ধে কিছু সংখ্যক সাহাবী, তারা কয়েকজন সাহাবী তারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করতে পারেন নাই। এবার ওয়াদা করেছিলেন, আবার যদি কখনো যুদ্ধের সুযোগ হয় তাহলে সর্বস্ব দিয়ে যুদ্ধ করে যাব। আল্লাহ তাআলা এই বদর উহুদের যুদ্ধের পরে এই আয়াত নাজিল করেছেন। ইসলামের দ্বিতীয় যুদ্ধ ছিল উহুদের যুদ্ধ। এই সাহাবায়ে কেরাম সম্পর্কে নাজিল করেছেন যে কিছু মুমিন আছে এমন যারা তাদের ওয়াদা সম্পূর্ণরূপে পূরণ করে গিয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এমন পূরণ করেছে ফামিনহুম মান কাযা নাহবাহু, এরা শহীদ হয়ে গেছে। ওয়াদা পূরণ করতে গিয়ে তারা শহীদ হয়ে গেছে। আবার কিছু আছে ওয়ামিনহুম মান ইয়ানতাযির, আবার তারা কিছু আছে প্রতীক্ষমান, তারা অপেক্ষমান, তারা আবারও শহীদ হবে, তারা আবারও যুদ্ধ করবে, শহীদ হবে। তারা এমন ভাবে ওয়াদা পালনে তারা ওয়াদাবদ্ধ ছিলেন। তো সাহাবায়ে কেরাম সম্পর্কে আল্লাহ বলেন, ওমা বাদদালু তাবদীলা, তারা তাদের ওয়াদার চুল পরিমাণ বিন্দু মাত্র তারা পরিবর্তন করেন নাই। তারা তাদের ওয়াদার পরিবর্তন করেন নাই। আল্লাহর কোরআন বলে সত্যের মাপকাঠি। আল্লাহর কোরআন বলে ইমানের মাপকাঠি নির্ণয় করতে গেলে সাহাবায়ে কেরামকে নিতে হবে। সত্যের মাপকাঠি হিসেবে নির্ণয় করতে গেলে সাহাবায়ে কেরামকে নিতে হবে। তাকওয়ার মানদণ্ডে নির্ণয় করতে গেলে সাহাবায়ে কেরামকে নিতে হবে। আমলের মাপকাঠিতে নির্ণয় করতে গেলে সাহাবায়ে কেরামদেরকে নিতে হবে। সাহাবায়ে কেরামদেরকে বের করে দেওয়ার কোনো সুযোগ নেই। এবার আসেন সাহাবায়ে কেরামের এই বিষয়গুলো সামনে নিয়ে আসা যারা সমালোচনা করে তারা কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র আরেক হাদিসে বলতেছেন, ইন্নাল্লাহা ইখতারানি ওয়া ইখতারা আসহাবি, আল্লাহ আমাকে মনোনীত করেছেন এবং আমার সাহাবীদেরকেও আল্লাহ পাক মনোনীত করেছেন। তো রাসূলের সাহাবী কারা হবেন এটা কে নির্ধারণ করেছেন? আল্লাহ পাক নির্ধারণ করেছেন। নবীজি বলেন, ওয়াজআলাহুম আসহারি, আরে আল্লাহ তাদেরকে আমার আত্মীয় বানাইছেন। ওয়াজআলাহুম আসহাবি, আল্লাহ তাদেরকে আমার সাহাবী বানাইছেন। তো আল্লাহ এদেরকে আমার আত্মীয় বানাইছেন, আবার আল্লাহ এদেরকে আমার সাহাবী বানাইছেন। নবীজি বলেন, শেষ জামানায় অচিরেই আসবে, সায়াজিউ ফি আখিরিজ জামান কওমুন ইয়ান্তাকিসুনাহুম, শেষ জামানায় কিছু লোক আসবে, একটা দল আসবে, এরা সাহাবীদেরকে খাটো করবে, সাহাবীদের সমালোচনা করবে, এরা সাহাবীদের দুশ্চর্চা করবে। রাসূল বলেন, আলা ফালা তুনাকিহুহুম, তোমরা এদেরকে সাবধান, বিবাহ করবে না। আলা ফালা তুনাকিহু ইলাইহিম, এদের কাছে তোমাদের সন্তান বিবাহ দিবে না, তোমাদের ছেলে বিবাহ করাবে না, এদের মেয়েকে ছেলে দিয়ে বিবাহ করাবে না, তোমাদের মেয়েকে এদের কাছে বিবাহ দিবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে বলেন, আলা ফালা তুসাল্লু মাআহুম, এদের সাথে অর্থাৎ এদের পিছনে তোমরা নামাজ পড়বে না। আলা ফালা তুসাল্লু আলাইহিম, এদের জানাজাও তোমরা পড়বে না, সাবধান। নবী বলেন, আলাইহিম হাল্লাতিল লানা, এদের উপর আল্লাহর লানত, নাউযুবিল্লাহি মিন যালিক। সাহাবায়ে কেরামের সমালোচনা করলে রাসূল কিভাবে নিষেধ করেছেন? সাহাবায়ে কেরামদেরকে উত্তীর্ণ কে করেছেন? আল্লাহ পাক করেছেন। সাহাবায়ে কেরাম কারা কারা রাসূলের সাহাবী হবেন, ওই যুগের সমসাময়িক যুগে কাদেরকে দিয়ে দিন বিজয়ী হবে, এটা নির্ধারণ কে করেছেন? আল্লাহ করেছেন। ও মিয়া, আল্লাহ যাকে নির্ণয় করেছেন তাকে নিয়ে চুলকাবার তুমি কে? এরা আবার মাঝে মধ্যে দেখা যায় এরা স্বীকারও করে না, আবার বলে যে সাহাবায়ে কেরাম কিছু ক্ষেত্রে অনুসরণীয়, আবার এই ক্ষেত্রে দেখা যায় তাদের লিডার যে কিতাবগুলো নিয়ে আসছে এর মধ্যে একটা হলো দস্তুরে জামাত ইসলামীর সংবিধান যেটা আছে এটাকে বলে কি দস্তুরে জামাত। একদম স্পষ্ট লেখা আছে যে আল্লাহ এবং আল্লাহ রাসূল ছাড়া সাহাবায়ে কেরামদের কেউ সত্যের মাপকাঠি হতে পারে না। নাউযুবিল্লাহি মিন যালিক। আবার দেখা যায় হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে
জঘন্যতম তারা মন্তব্য করেছে। এমনকি আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়াজিদের দুষ তার গায়ে চাপাই দেওয়ার চেষ্টা করে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, কেউ কারো গুনাহ নিয়ে দাঁড়াবে না। সন্তান তার বাবার গুনাহ বহন করে দাঁড়াবে না, বাবা তার সন্তানের গুনাহ বহন করে দাঁড়াবে না, এবং স্ত্রী স্বামীর গুনাহ বহন করে আল্লাহর দরবারে দাঁড়াবে না, স্বামী তার স্ত্রীর গুনাহ বহন করে আল্লাহর দরবারে দাঁড়াবে না। কেউ কারো গুনাহ বহন করবে না, কেউ কারো ব্যাপারে জিম্মাদার হবেন না। সুতরাং এই জায়গাতে এজিদের ভুলের খেসারত হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেওয়ার কোনো অপশন নেই। যে ভুল করেছে, যে গুনাহ করেছে, যে অপরাধ করেছে, যে পাপ করেছে, পাপের শাস্তি সেই ভোগ করবে, অপরাধের শাস্তি সেই ভোগ করবে, অন্য কেউ ভোগ করবে না। হ্যাঁ, এখানে কেউ যদি হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিয়ত নিয়ে সন্দেহ করে, আমি তার ঈমান নিয়ে সন্দেহ করি। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর নিয়ত খালেদ ছিল, নিয়ত পরিপক্ক ছিল, ইকামতের দিনের জন্যই তার নিয়ত ছিল, দিন প্রতিষ্ঠানের নিয়ত ছিল, খেলাফায় তার নিয়ত ছিল। সুতরাং নিয়ত নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না। সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি, এতে কোনো সন্দেহ নেই। সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি, এই কথার উপরে অনেক দলিল আছে। কোরআনেও যেমন দলিল আছে, হাদিসেও তেমনই দলিল আছে। তো সাহাবায়ে কেরামকে না মানলে কোরআনই তো থাকে না, হাদিসই তো থাকে না। হাদিস আপনি কার সূত্রে বর্ণনা করবেন? সাহাবীদের সূত্রে হাদিস বর্ণনা করবেন না। প্রথম রাবী তো সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম থেকে আপনি সত্যের মাপকাঠি থেকে বের করে দিলে আপনার কোরআনের হাদিস দুটো একটা তো ঠিক না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম স্পষ্ট বলে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি অবতীর্ণ করেছি এবং এর হেফাজত আমি নিজেই করব। এর সংরক্ষণও আল্লাহ পাক নিজেই জিম্মাদারি দায়িত্ব নিয়েছেন, সংরক্ষণের দায়িত্ব আল্লাহ পাক নিজেই নিয়েছেন। তো আল্লাহ পাক সংরক্ষণ করবেন কিছু লোকের মাধ্যমে। এই লোকগুলো কারা? এই লোকগুলো হলো সাহাবায়ে কেরাম। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, মান কানা মিনকুম মুস্তান্নান ফালইস্তান্না বিমান ক্বাদ মাত ফাইনাল হাইয়া লা তু'মানু মিনাল ফিতান উলাইকা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা যদি কারো অনুসরণ করো, কাউকে যদি অনুসরণীয় হিসেবে গ্রহণ করতে চাও, তাহলে যদি কেউ অনুসরণীয় হিসেবে কাউকে গ্রহণ করতে চায়, ফালইস্তান্না বিমান ক্বাদ মাত, যারা চলে গেছে, মৃত্যুবরণ করেছে, তাদেরকে যেন অনুসারী বানায়। কারণ ফাইনাল হাইয়া লা তু'মানু মিনাল ফিতান, মৃত না জীবিত যারা, এরা ফিতনা মুক্ত নয়, এরা ফিতনা আশঙ্কা মুক্ত নয়। তো মৃত যারা চলে গেছে এদের মধ্যে উত্তম কারা? সাহাবায়ে কেরাম। কারা উত্তম? রাসূলের উম্মতের মধ্যে উত্তম কারা? সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম এই উম্মার শ্রেষ্ঠ সন্তান, এতে কোনো সন্দেহ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই হাদিসে বলছেন, সাহাবায়ে কেরাম তারা আমলের দিক থেকে এবং তারা তাকওয়ার দিক থেকে তারা সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ, তারা অনাড়ম্বর জীবন যাপনে সবচেয়ে বেশি তাকওয়াবান, সবচেয়ে বেশি মর্যাদাবান। ফাখতারাহুমুল্লাহ লিসুহবাতি নবিয়িহি ওয়া লিইকামাতি দীনিহি। আরে আল্লাহ তাদেরকে নির্বাচিত করেছেন তার রাসূলের সুহবতের জন্য, আল্লাহ তাকে নির্বাচিত করেছেন তাদেরকে তার আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য। তুমি কে তার সমালোচনা করো? কে এত বড় সাহস দিল সাহাবায়ে কেরামের সমালোচনা করতে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের শেষ প্রান্তে বলে গিয়েছেন, ওয়াহুম আলাল হুদাল মুস্তাকিম, তারা হেদায়েতের উপর আছে এবং তারা সোজা পথের উপর আছে। তারা হেদায়েত, সঠিক পথের উপর তারা হেদায়েত প্রাপ্ত। তারা তো সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি। সাহাবায়ে কেরাম অবশ্যই সত্যের মাপকাঠি। সাহাবায়ে কেরামদেরকে সত্যের মাপকাঠি থেকে মাইনাস করার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। সাহাবায়ে কেরাম আমাদের অনুসরণীয়, বরঞ্চ সাহাবায়ে কেরামের সমালোচনা যারা করবে তারা প্রত্যাখ্যাত। সাহাবায়ে কেরামের সমালোচনা যারা করবে
তারা অভিশপ্ত। সাহাবায়ে কেরামের সমালোচনা যারা করবে তাদের ব্যাপারে অভিশাপ দেওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই হাদিস শরীফে বলে গেছেন, কেউ সাহাবায়ে কেরামকে সমালোচনা করবে, যে সাহাবায়ে কেরামের সমালোচনা করবে, সুতরাং তোমরা তাকে অভিশাপ করবে। তো সাহাবায়ে কেরামের সমালোচনা করে অভিশপ্ত, এতে কোনো সন্দেহ নাই। এজন্য ভাইরা আমার, সাহাবায়ে কেরামের সমালোচনা করা থেকে দূরে থাকতে হবে। সাহাবায়ে কেরাম সম্পর্কে অনেকে আছেন পদস্খলন ভাবে কিছু কথা বিক্ষিপ্ত ভাবে লিখেছেন কিছু কিছু সাহাবী সম্পর্কে, অথচ সাহাবায়ে কেরাম তারা মাগফুর। যেমন মনে করেন কেউ পরে পিকে হিট্টি পরে, আবার কেউ পরে এই বিষাদ সিন্ধু পরে, আবার কেউ আছে এই বিকৃত মস্তিষ্কের যারা ঐতিহাসিকবিদ শিয়াদের যারা আছে, শিয়াদের ইতিহাস পড়ে শিয়ারা যখন কলম ধরবে সাহাবীদের ব্যাপারে, শিয়ারা এখানে অবশ্যই খেয়ানত করবে। শিয়াদের লেখায় প্রভাবিত হওয়া যাবে না। শিয়াদের লেখা স্বাভাবিক, আর এই আলেম ছাড়া যারা স্বাভাবিকভাবে যারা আছে, প্রাথমিক পর্যায়ের জ্ঞান রাখে যারা, এরাও পড়তে পারবে না, কারণ এদের কাছে তো কাউন্টার ইতিহাস নাই। এরা সামনে যেটা পাবে এটাই কি গ্রহণ করবে। এজন্য সাহাবায়ে কেরামদেরকে সমালোচনার ঊর্ধ্বে রাখতে হবে। সাহাবায়ে কেরামের সমালোচনা করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একান্ত কাছের ব্যক্তি ছিলেন সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম ঈমানেরও মাপকাঠি, সাহাবায়ে কেরাম তাকওয়ার মাপকাঠি। কেমন মাপকাঠি ছিলেন? সাহাবায়ে কেরাম ঈমানের জন্য বাড়ি ছেড়েছেন, সাহাবায়ে কেরাম ঈমানের জন্য আত্মীয়স্বজন ছেড়েছেন, ঈমানের জন্য বাবাকে ছেড়ে চলে গেছেন, ঈমানের জন্য স্ত্রী সন্তান ছেড়ে চলে গেছেন। সাহাবায়ে কেরাম ঈমানের জন্য তাদের ভিটে মাটি ছেড়ে সম্পদ থেকে বঞ্চিত হয়ে গেছেন। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলার অবস্থা দেখেন, কত বড় ধনাঢ্য ব্যক্তি ছিলেন, সব রেখে এক কাপড়ে রাসূলুল্লাহর দরবারে চলে গেছেন। সাহাবায়ে কেরাম সবকিছু বিসর্জন দিয়েছেন ঈমানের জন্য। সাহাবায়ে কেরাম নিজের জীবন পর্যন্ত বিসর্জন দিয়েছেন। সুতরাং সাহাবায়ে কেরামের অনুসরণই করতে হবে। সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি, এতে কোনো সন্দেহ নাই। এই বিষয় নিয়ে যদি আরো লম্বা আলোচনা করি আর অনেক সময় পার হয়ে যাবে, সময় শেষ। এজন্য এই পর্যন্ত আলোচনা শেষ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের কথাগুলোর উপর সঠিক মানদণ্ডে সঠিক বিবেক নিয়ে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। সাহাবায়ে কেরামের সমালোচনা যারা করেন তাদেরকে বর্জন করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম।